নমস্কার বন্ধুরা, আমি অর্ঘ্য এবং আমার চ্যানেল লাইফ এক্সপ্লেনেশনে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আমি আজকে একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে এসে গেছি। আজকের ভিডিওর টপিক হলো ট্রাভেলিং নিয়ে। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে একটি জায়গার বিষয়ে শেয়ার করব। জায়গাটি হলো শিলিগুড়ি থেকে আমি লাভা ভিউ পয়েন্ট এবং লোলেগাঁওয়ের বিবরণ তোমাদের ভিডিওর মাধ্যমে দেব। শিলিগুড়ি থেকে লাভা ভিউ পয়েন্টের দূরত্ব রয়েছে 103 কিলোমিটার এবং লাভা ভিউ পয়েন্ট থেকে লোলেগাঁওয়ের দূরত্ব রয়েছে 20 কিলোমিটার। তো বন্ধুরা, আমি আজকে আমার ভিডিওর মাধ্যমে তোমাদের টোটাল জায়গা দুটো দেখানোর চেষ্টা করছি। তো তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে এবং ভিডিওটি দেখে তোমাদের কমেন্টেও জানিও আমাকে যে তোমাদের কোন জায়গাটি সব থেকে বেশি ভালো লাগলো। তো চলো বন্ধুরা, ভিডিওটি আমি শুরু করছি, দেখতে থাকো। গুড মর্নিং বন্ধুরা, আজকে আমি তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। এখন সকাল 5টা বাজে। তো আজকে আমি চলে যাচ্ছি শিলিগুড়ি থেকে লাভা ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। শিলিগুড়ি থেকে লাভা ভিউ পয়েন্টের ডিস্টেন্স 103 কিলোমিটার। তারপর লাভা ভিউ পয়েন্ট থেকে লোলেগাঁও যাওয়ার ইচ্ছে আছে। লাভা ভিউ পয়েন্ট থেকে লোলেগাঁওয়ের ডিস্টেন্স 21 কিলোমিটার। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। বন্ধুরা, আমি এখন সেবকে ঢুকলাম। এখন টাইম 5:30 বাজে। বন্ধুরা, এখন আমি সেবকের করোনেশন ব্রিজে এসেছি। তো এখানকার একটু ভিউ তোমাদের দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি তোমাদের এখন সেবকের করোনেশন বিচ থেকে ভিউটা দিচ্ছি। এটা হলো সেবকের তিস্তা নদী। আগে এই ব্রিজটাকে বলা হতো বাকপুল, এখন এটাকেই বলে করোনেশন বিচ। আপাতত আজকের ওয়েদার ভালোই লাগছে এখনো পর্যন্ত। বন্ধুরা, আমি এখন গরুর বাথান মোড় থেকে তোমাদের এই মাইলস্টোনের ভিউটা শেয়ার করছি। তো আমি তোমাদের জানিয়ে রাখছি বন্ধুরা, আমি লাভা যাওয়ার পথে যেগুলো ভিউ পয়েন্ট রয়েছে আমি সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। রাস্তায় যেতে যেতে তোমরা ভিউ পয়েন্ট গুলো দেখতে পারবে আমার ভিডিওতে। আর এছাড়া আমি লাভা যাওয়ার পথে মাইলস্টোন এবং ডিস্টেন্সও শেয়ার করতে থাকবো, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় শিলিগুড়ি থেকে লাভা যাওয়ার ডিস্টেন্স ঠিক কতটা। বন্ধুরা, এখন আমরা গরুর বাথান মোড়ে এসে দাঁড়িয়েছি। এখানে একটু পুরি সবজি চা খেয়ে নিয়ে নাস্তা, সকালের ব্রেকফাস্ট করে নিয়ে এখান থেকে আমরা রওনা দেব লাভা ভিউ পয়েন্টের দিকে। বন্ধুরা, আমি গরুর বাথানের কাছাকাছি চলে এসেছি। গরুর বাথান থেকে লাভার ডিস্টেন্স এখনো 41 কিলোমিটার। তো দেখতে থাকো ভিডিও, তোমাদের ভিউ পয়েন্ট গুলো শেয়ার করছি এরপরে। বন্ধুরা, রাস্তায় যেতে যেতে একটি ভিউ পয়েন্ট খুব সুন্দর দেখতে পেলাম, তাই দাঁড়িয়ে গেলাম। ভিউ পয়েন্টটি তোমাদের সাথেও শেয়ার করছি, তোমরাও দেখতে পাচ্ছ। বন্ধুরা, কিছুটা দূর এগিয়ে
আরেকটি সুন্দর ভিউ পয়েন্ট রাস্তায় পড়লো। এখানে দাঁড়িয়ে আমি তোমাদের সাথে এখানকার ভিউটাও শেয়ার করে দিচ্ছি। লাভা যাওয়ার পথে প্রচুর সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট রয়েছে। তোমরা আমার ভিডিওর মাধ্যমে যেগুলো খুবই 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 চোখে লাগছে, চোখে লাগার মতন ভিউ পয়েন্ট, সেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এছাড়াও তোমরা যখন আসবে আরো প্রচুর ভিউ পয়েন্ট লাভা যাওয়ার পথে নোটিস করতে পারবে। বন্ধুরা, কিছুটা দূর এগিয়ে আরেকটি ভিউ পয়েন্ট তোমরা দেখতেই পাচ্ছ। কোন ভিউ পয়েন্টটিকে কম বলবো, কোন ভিউ পয়েন্টটিকে বেশি বলবো, টোটালি কনফিউজড। একটার পর একটা ভিউ পয়েন্ট রয়েছে যেগুলোতে তোমরা না দাঁড়িয়ে থাকতে পারবে না, মন না চাইলেও তোমাদের দাঁড়াতেই হবে ভিউ পয়েন্টগুলোতে। বন্ধুরা, নেক্সট ভিউ পয়েন্ট। এই ভিউ পয়েন্টটিও খুব সুন্দর লাগলো আমার, তাই জন্য দাঁড়িয়ে গেলাম। মন চাইছে না এতবার দাঁড়াতে, তবুও দাঁড়াতে বাধ্য করছে মনই ভিউ পয়েন্টগুলোর মাধ্যমে। তাই তোমাদের সাথেও শেয়ার করছি ভিউ পয়েন্টগুলো। তোমরা আমাকে অবশ্যই কমেন্টেও জানাতে পারো কোন ভিউ পয়েন্টটি তোমাদের সব থেকে সুন্দর লাগলো। রেটিং করা খুবই মুশকিল যে কোনটা কম কোনটা বেশি, যেটা আগেও বললাম, তবু আমাকে জানাতে পারো তোমরা। বন্ধুরা, লাভার কাছাকাছি প্রায় চলে এসেছি আমরা, আর 6 কিলোমিটার বাকি মাত্র। বন্ধুরা, তোমরা দূরে যে সাদা কালারের যেই জায়গাটি দেখতে পাচ্ছ পাহাড়ের ওপরে, ওগুলো অ্যাকচুয়ালি এখানকার ঘরবাড়ি। পাহাড়ের ওপরে খুব সুন্দরভাবে সারি সারিভাবে ঘরবাড়িগুলো রয়েছে, ওখানে এখানকার মানুষজন বসবাস করে। তো দূর থেকে এতটাই সুন্দর লাগছে যে মন এমনিই জয় করে নেয় পাহাড়ের ভিউ। আমারও পাহাড়ের ভিউ খুবই সুন্দর লাগে। তোমরাও দেখো কি সুন্দর সারি সারিভাবে ঘরবাড়িগুলো অবস্থান করছে। বন্ধুরা, আমি লাভা পয়েন্টে জাস্ট মাত্র ঢুকলাম। জায়গাটি খুবই ভালো, এখানকার ওয়েদার খুবই সুন্দর রয়েছে এই মুহূর্তে। খুবই ঠান্ডা ওয়েদার, এখন ঠান্ডার সময় চলছে। তো ঠান্ডার সময় আরো বেশি ঠান্ডা এখানে পড়ে। তো আমি পুরো জায়গাটি তোমাদের ঘুরে দেখাচ্ছি, তো দেখো তোমাদেরও জায়গাটি খুব ভালো লাগবে। বন্ধুরা, আমি এই মুহূর্তে ঠিক লাভা ভিউ পয়েন্টের সামনে থেকে তোমাদের ভিউ শেয়ার করছি। আমি এক্স্যাক্ট লাভা ভিউ পয়েন্টের সামনে দাঁড়িয়ে আছি এই মুহূর্তে, যেটিকে লাভা ভিউ পয়েন্ট বলা হয়। এখানে আই লাভ লাভা লেখা রয়েছে। এর ঠিক পেছনেই রয়েছে লাভা ভিউ পয়েন্টের ফরেস্ট এরিয়া, যেখানে একটু পরে যাব আমরা। বন্ধুরা, আমি এখন লাভা ভিউ পয়েন্টের ফরেস্ট এরিয়াতে যাচ্ছি। ফরেস্ট এরিয়াটিও তোমাদের ঘুরে দেখাবো। এখান থেকেও লাভা ভিউ পয়েন্টের খুব সুন্দর ভিউ পাওয়া যায় ঠিক পেছনের দিক থেকে। বন্ধুরা, আমি তোমাদের সাথে লাভা ভিউ পয়েন্টের ফরেস্ট এরিয়ার একটি ইনফরমেশন শেয়ার করে রাখছি সবার প্রথমে।
তোমরা যদি লাভা ভিউ পয়েন্টের ফরেস্ট এরিয়াতে এন্ট্রি করতে চাও, তাহলে সবার প্রথমে টিকিট কাউন্টার থেকে তোমাদের 20 রুপিস করে টিকিট কেটে নিতে হবে। পার হেড 20 রুপিস টিকিটের মূল্য। আমরা যেহেতু দুজন এসছি, তাই জন্য 20, 20, 40 রুপিসের টিকিট কাটতে হয়েছে। এই ইনফরমেশনটি তোমাদের সাথে শেয়ার করে রাখলাম। এখন আমি তোমাদের ফরেস্ট এরিয়াটি ঘুরে দেখাচ্ছি, দেখতে থাকো তোমরা। বন্ধুরা, আমি এখন ফরেস্ট এরিয়াতে উঠছি। একটু উঁচু রয়েছে জায়গাটি, তোমাদের পায়ে হেঁটে একটু উঠতে হবে কষ্ট করে। একটু কষ্ট না করলে লাভা ভিউ পয়েন্টের পেছনের সাইডের ভিউটা তোমরা মিস করে যাবে। পেছনের সাইড থেকেও খুব সুন্দর ভিউ পাওয়া যায় লাভার। তো তোমরা ভিডিওটি দেখো। ভিডিওটিতে তোমরা ভিউটি দেখতে পারবে। আমি যথাসাধ্য চেষ্টা করছি ভিউটি তোমাদের খুব সুন্দরভাবে শেয়ার করার। বন্ধুরা, আমি লাভা ভিউ পয়েন্টের ফরেস্ট এরিয়া থেকে অনেকটা ওপরে উঠে গেছি, প্রায় কাছাকাছি এসে গেছি লাভা ভিউ পয়েন্টের। ফরেস্ট এরিয়া থেকে তোমাদের যে ভিউটি শো করব সেটির আর কিছুটা দূর এগোলেই তোমরা এখানকার ভিউটিও দেখতে পারবে। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, ভিউটি আমি তোমাদের সাথে শেয়ার করছি। একটু সামনে যাচ্ছি আমি, যাতে তোমাদের আরো ভালোভাবে ভিউটি স্পষ্টভাবে দেখতে পারো। জায়গাটি খুবই সুন্দর। আগেও বলেছি, এখানে ভিউ পয়েন্টের অভাব নেই, প্রচুর ভিউ পয়েন্ট তোমরা দেখতে পাবে যদি আসো। আমি এখন লাভা ভিউ পয়েন্ট থেকে বাইরে বেরোচ্ছি। এখন নেক্সট আমি চলে যাব লাভাতে একটি মনাস্টারি আছে, সেই মনাস্টারিও আমি তোমাদের ভিডিওতে দেখাচ্ছি। বন্ধুরা, আমি লাভার সামনে মনাস্টারিতে এসে পৌঁছে গেছি। তো আমি এখন মনাস্টারিতে ঢুকবো। তো মনাস্টারিটি তোমাদের ঘুরে দেখাচ্ছি, তোমরাও দেখো, তোমাদেরও ভালো লাগবে জায়গাটি। খুব মনোরম জায়গা, খুব শান্ত জায়গা। তো চলো বন্ধুরা, ভিডিওতে দেখো। বন্ধুরা, এটা হলো মনাস্টারির গেট। বন্ধুরা, আমি এখন মনাস্টারির গেট থেকে ভেতরে ঢুকছি। মনাস্টারিতে এন্ট্রি করতে কোনো রকম টিকিটের দরকার নেই। মনাস্টারি থেকেও খুব সুন্দর ভিউ পাওয়া যায়। তার থেকেও বড় কথা বন্ধুরা, মনাস্টারি থেকে তোমরা কাঞ্চনজঙ্ঘা পাহাড় যেটি রয়েছে, কাঞ্চনজঙ্ঘা পাহাড়ের খুব সুন্দর ভিউ পেয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ কাঞ্চনজঙ্ঘা পাহাড়টি খুব স্পষ্টভাবে বোঝা যাচ্ছে, স্পষ্টভাবে দেখা যায়।
বন্ধুরা, আমি এখন মনাস্টারির ঠিক সামনে একটি স্পট রয়েছে, যেখান থেকে লাভার ভিউ পয়েন্টের আরো সুন্দরভাবে ভিউ দেখা যায়। এখান থেকে পাহাড়গুলো আর স্পষ্টভাবে ফুটে উঠেছে, তোমরাও দেখতে পাচ্ছ ভিডিওতে। আর এর থেকেও বড় কথা হলো বন্ধুরা, তোমরা যদি এখানে আসো, টাইম স্পেন্ড করার জন্য খুবই সুন্দর একটি জায়গা, খুবই শান্তিপূর্ণ একটি জায়গা। তোমরা অবশ্যই এসে জায়গাটি ঘুরে যেতে পারো, খুব ভালোও লাগবে তোমাদের। বন্ধুরা, আমি এখন মনাস্টারির সামনে যাচ্ছি, আর কিছুটা এগোলেই মনাস্টারির ভিউটাও তোমরা দেখতে পারবে। মনাস্টারির ভেতরে দোকানও রয়েছে, যদি তোমরা কিছু কেনাকাটা করতেও চাও, এখান থেকে কেনাকাটাও করতে পারো। বন্ধুরা, আমি এখন মনাস্টারির দিকে এগোচ্ছি, সিঁড়ি দিয়ে উঠছি আমি। ওপরেই রয়েছে মনাস্টারি। এতক্ষণ ধরে তোমাদের মনাস্টারির আশেপাশের ভিউগুলো শেয়ার করলাম, এখন তোমাদের মনাস্টারিটিকে দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর মনাস্টারি রয়েছে এখানে। বন্ধুরা, আমি এখন মনাস্টারির ভেতরে প্রবেশ করছি। তোমরা দেখতে পাচ্ছ খুবই সুন্দর মনাস্টারি। এখানে বসে মনাস্টারির স্টুডেন্ট এবং পুরোহিতরা পূজা পাঠ করে। খুবই শান্তিপূর্ণ একটি জায়গা। অবশ্যই তোমরা এসো, এসে ঘুরে যেতে পারো। আশা করি তোমাদেরও খুবই ভালো লাগবে জায়গাটি। বন্ধুরা, আমি তোমাদের সাথে একটি ঘটনা শেয়ার করছি। তোমরা লাভা বা লোলেগাঁওতে যদি আসো বা যখন আসবে, একটি পোকা থেকে তোমাদের সতর্ক অবশ্যই থাকতে হবে। সেটির নাম হলো জোক। এই লাভা এবং লোলেগাঁওতে জোকের খুব উপদ্রব সবসময়ই থাকে। তো আমি তোমাদের সাথে একটি ঘটনা শেয়ার করছি, যেটা আমার সাথে কিছুক্ষণ আগেই ঘটে গেছে এবং আমি বুঝতেও পারিনি। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমার আঙ্গুলে কখন জোক এসছিল, এসে অলরেডি রক্ত খেয়েও চলে গেছে, আমি বুঝতেও পারিনি। তো কিছুক্ষণ পরে আমার না সেই আঙ্গুলটি একটু জ্বলছিল। তো তখন আমি দেখছি যে কন্টিনিউয়াস ব্লিডিং হচ্ছে। তো বুঝতে পেরে গেলাম এটা জোকেরই কাজ। তো যখন তোমরা আসবে, অবশ্যই শুধু এই জোকের থেকে একটু সতর্ক থাকতে হবে তোমাদের, কারণ বুঝতেও পারবে না যে কখন জোক উঠলো। তাই
যোগের থেকে একটু সতর্ক থেকো। বাস আদারওয়াইজ লাভা লোলেগাঁও জায়গাটি খুবই সুন্দর। বন্ধুরা, আমি তোমাদের এখন লাভা মনাস্টারিটা দেখালাম। এখন এখান থেকে বেরোচ্ছি আমি। তো এখন আমার নেক্সট ডেস্টিনেশন হলো লোলেগাঁও। লাভা থেকে ডাইরেক্ট এখান থেকে বেরিয়ে লোলেগাঁও বেরিয়ে যাব। তো লোলেগাঁও যাওয়ার পরে সেখানকার ভিউ পয়েন্টটিও দেখাচ্ছি আমি তোমাদের। ভিডিওটি দেখতে থাকো, সেই জায়গাটিও তোমাদের ভালো লাগবে। বন্ধুরা, একটু খিদে পেয়ে গেছে, তাই মনাস্টারি থেকে বেরোতেই একটি রেস্টুরেন্ট দেখতে পেলাম, তাই সেখানে ঢুকে পড়লাম। বন্ধুরা, আমি এখন এসে গেছি লোলেগাঁওতে। লোলেগাঁও জায়গাটি লাভা থেকে বেশি দূরে নেই। লাভা থেকে 20 কিলোমিটার দূরে এই লোলেগাঁও জায়গাটি রয়েছে। এই লোলেগাঁও জায়গাটিতে তেমন কিছু দেখার বলতে নেই, কিন্তু জায়গাটি ছোট। লোলেগাঁও জায়গাটি ছোট, একটি ছোট শহর বা একটি ছোট ভিলেজও বলা যেতে পারে এটাকে। কিন্তু এই লোলেগাঁও জায়গাটিতে একটি পার্ক রয়েছে, সেই পার্কটিতেই এখন আমি যাচ্ছি। পার্কটির নাম হলো লোলেগাঁও ইকো পার্ক। তো বন্ধুরা, আমি পার্কটি তোমাদের ঘুরে দেখাচ্ছি, তোমরা দেখতে পারবে পার্কটি। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ জায়গাটি। আমি ঢুকছি লোলেগাঁও ইকো পার্কে। এখানে কোনো টিকিটের কোনো বিষয় নেই, টিকিট কিনতে লাগে না, তোমরা ডাইরেক্ট এসে ঢুকতে পারবে। এই জায়গাটিতেও যোগ রয়েছে বন্ধুরা, তো অবশ্যই সতর্ক থাকাটা উচিত। বন্ধুরা, পার্কটিকে পুরোপুরি ঘুরিয়ে তোমাদের দেখালাম। এটি একটি ইকো পার্ক। ইকো পার্ক বলতে এখানে কোনো দোলনা বা বাচ্চাদের যেগুলো দরকার হয় পার্কে, সেগুলো সেরকম কিছু নেই, কিন্তু জায়গাটাই নিস্তব্ধ, শান্তিপূর্ণ, সময় কাটানোর জন্য খুব ভালো একটি জায়গা। তো আমি ঘুরে দেখালাম জায়গাটি তোমাদের পুরো। বন্ধুরা, লোলেগাঁও ইকো পার্ক থেকে বেরোতেই ঠিক সামনে থেকেই কাঞ্চনজঙ্ঘার আরেকটি সুন্দর, খুবই সুন্দর ভিউ দেখতে পেলাম। তোমরাও দেখতে পাচ্ছ কাঞ্চনজঙ্ঘা পাহাড়টি খুবই সুন্দরভাবে ফুটে উঠেছে, খুবই সুন্দর লাগছে দেখতে, জাস্ট ওয়াও। বন্ধুরা, আমি এই মুহূর্তে লোলেগাঁও ইকো পার্ক থেকে বেরোলাম। এখন ডেস্টিনেশন হবে আমাদের বাড়ির দিকে।
তো আমি তোমাদের লাভা এবং লোলেগাঁও এই দুটো জায়গায় যতটা সম্ভব ভিউ দেখিয়ে দিয়েছি। তো তোমাদের যদি জায়গাটি ভালো লেগে থাকে তো অবশ্যই ঘুরে যেতে পারো বন্ধুরা। তোমরা যারা এখনো আসোনি এই লাভা এবং লোলেগাঁও জায়গাটিতে, প্রথমবার আসলে অবশ্যই তোমাদের খুবই ভালো লাগবে দুটো জায়গায়। কারণ সব থেকে সুন্দর ভিউ পয়েন্ট বা সব থেকে সুন্দর দেখার মতন জিনিস এখানে যেটা রয়েছে, কাঞ্চনজঙ্ঘা পর্বতশৃঙ্গটি তোমরা এখান থেকে খুব ভালোভাবে দেখতে পারবে। আমি ভিডিওর মধ্যেও তুলে ধরেছি যতটা পারা যায়। তো আমি এটাই বলবো, অবশ্যই তোমরা এসে ঘুরে যাও, তোমাদের অবশ্যই ভালো লাগবে জায়গাটি। এবং আমার ভিডিওটি দেখে তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এর পরবর্তীতে আমি আরও নানা রকমের ভিডিও তোমাদের কাছে নিয়ে আসার চেষ্টা করব। আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তো চলো বন্ধুরা, আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি। জয় হিন্দ, খুদা হাফিজ, সত শ্রী আকাল, টেক কেয়ার। বন্ধুরা, ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখলে। ভিডিওটি তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এবং তোমাদের কোন জায়গাটি, কোন ভিউ পয়েন্টটি সব থেকে বেশি ভালো লাগলো সেটিও আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। বন্ধুরা, আমি পরবর্তীতে আরও নানা রকমের ভিডিও নিয়ে আসার চেষ্টা করব তোমাদের সামনে। তার জন্য অবশ্যই তোমাদের সাপোর্টও আমার দরকার। তো বন্ধুরা, ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। চলো বন্ধুরা, আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। জয় হিন্দ, খুদা হাফিজ, সত শ্রী আকাল, টেক কেয়ার।